আসসালামু আলাইকুম। আজকে আসছে বাগেরহাটের ভাইরাল কবির ওমর হালিমের দোকানে। আজকে দেখাবো সে হালিমের যাত্রা কবে থেকে শুরু করেছে এবং হালিমটা সে কিভাবে বানায়, যার জন্য বাগেরহাটের মতো একটা জায়গায় তার হালিম এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে। তার হালিম যদি আপনি একবার খান, গ্যারান্টি আপনি আবার খাবেন। চলেন তার সাথে পরিচয় করে দিই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কই রোমা? জি মামা, আপনি যে হালিম বিক্রি করতেছেন জি। দীর্ঘ কত বছর যাবত? আমি আগে খুলনা ছিলাম। খুলনার থেকে আগে 6 সালে মান্নান চটপটি, হাতিস পার্কের সামনে মান্নান চটপটি, সেখানে 11 বছর কাজ করি। 11 বছর কাজ করে 6 সালে গিয়ে বাগেরহাটে ফুটপাতে হালিম বিকছি আর কি, রাহাতের মোড়ে ফুটপাতে। ফুটপাতের থেকে আর রহমত হোটেলের ভিতরে গলিতে দোকান আমার, হালিমের দোকান, কবির হালিম। বাগেরহাটে এক নামে সবাই চেনে, কবির হালিম। বাগেরহাটে 9 থানার ভিতর। তাহলে আজ কত বছর ধরে আপনি হালিম 6 সালের থেকে হিসাব করেন, 6 সাল। 6 সাল থেকে এখন 24-25 পা রেখেছে। হ্যাঁ, 25 অলমোস্ট পা। বলা যায় হচ্ছে 18-19 জি বছর আপনি হালিম বিক্রি জি, করছেন। আমার হালিম খাসির হালিম, সলিড একদম সলিড আচ্ছা খাসির। মামা, বাগেরহাটে অনেকেই হালিম বিক্রি করে, জি অনেকেই। জি। তার মধ্যে আপনার তার স্পেশালিটি কি, যার জন্য সবাই আপনার কাছেই আসে, Especially অন্য আমি- কোথায় না গিয়ে? আমি- আপনি হালিমে কি কি দেন এই জন্য এটার টেস্টটা এত পরিমাণ? হালিমে খাসির মাংস দিয়ে সলিড, সেই কারণে টেস্ট বাড়ায়। মশলা সব হাতে বানানো মশলা, মানে বাজারে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না। আচ্ছা, আমাকে একটু একটা হালিম একটু বানিয়ে দেখাবেন যে কিভাবে করে আপনি হ্যাঁ, বানাচ্ছেন? অবশ্যই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ডাল দিলাম। ডাল দিলাম, মাংসের ভিতরে ডাল মাংসটা কি এর দিচ্ছি। মধ্যেই রান্নাটা হয়? হ্যাঁ, এর মধ্যে রান্নাটা। অনেকে কিন্তু মাংসটা আলাদা করে রান্না করে, হ্যাঁ, এই আলাদা জন্য রান্না টেস্টটা করে প্রপারলি সেটা- পাওয়া হ্যাঁ, যায় না। সেটার টেস্টটা হয় না। ওকে ঠিক আছে। ওকে, এর মধ্যে কি মানে গরু বা ছাগলের কোনো না, তেহারি তো দেয়া নেই? সলিড মাংস, সলিড সলিড খাসি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আপনি দেখেন বড় একটা বাটি, কাচের বাটি, এটার বেশ ভালো কোয়ান্টিটিটা বেশ ভালোই আছে। তো এটা কতটুকু পড়বে এখন? এটা 150 টাকা পড়বে। 150 টাকা 2025-এর জানুয়ারিতে। তো সেই হিসেবে ডাল আছে, বেশ ভালো কোয়ান্টিটিরই আছে। আর মাংস কালারও 3 ভালো। পিস আসছে, না, মাংস আছে 5-6 পিস আছে। 5-6 পিস আছে। আচ্ছা, এখন এটার মধ্যে কি কি উপকরণ যাবে আমি যদি এখন দেখি? ওর মধ্যে মশলা দেবে সব। মশলা যাবে, আচ্ছা দেখি। জি। এর মধ্যে বিভিন্ন মশলা দেবে। এটা কি গেল? এটা গেল আপনার ধনিয়া মশলা। আচ্ছা, ধনিয়ার গুঁড়া গেল, এটা গেল বিট লবণ। বিট লবণ, আচ্ছা ওকে। এটা গেল শুকনো ডাল। শুকনো মরিচের গুঁড়া, জি। ওকে। এটা গেল ধনিয়া পাতা। ধনিয়া পাতা, এটা গেল পেস্ট। পেঁয়াজ। জি। এটা গেল গুঁড়ো মশলা। পেঁয়াজের মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, ভাজা পেস্ট। ওকে। এটা গেল গুঁড়ো মশলা। গুঁড়া মরিচ। দেখেন একটা হালিম তারপর দেবো বাগেরহাটে লেবু। মানে অধিক জনপ্রিয় যদি কোনো খাবার থাকে তার মধ্যে হালিম অন্যতম। কবির ওমর হালিম হতে হবে, ঠিক আছে। দেন লেবু সর্বশেষ দিলাম। লেবু, লেবু। ওকে। রাহাতের মোড়, বাগেরহাট, রহমত হোটেলের গলির ভিতর, কবির হালিম। আচ্ছা, এটা হচ্ছে মামার হালিম। এই কোয়ান্টিটির বাইরে প্যাকেজটা পড়তেছে 150 টাকা, ঠিক আছে। তো আপনার যদি কেউ বাগেরহাটে আসেন, মামার হালিমটা অবশ্যই খাবেন। যারা হালিম খেতে বিশেষ করে যারা পছন্দ করেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। ওকে, সো আমরা এখন এটা টেস্ট করব যে আসলে কবির মামার হালিমটা টেস্ট আসলে কেমন। আসেন আপনি টেস্ট করেন। সৈজাল নাই সৈজাল দিই নেই ভাই। ভাই, আপনি কি খাচ্ছেন? কবির ভাইয়ের হালিম। টেস্টটা কেমন? মারাত্মক। এই ঠান্ডা, আজকে টেম্পারেচার মনে হয় 8-9 ডিগ্রি, আমি ঘামতেছি, এত টেস্ট। আচ্ছা বাগেরহাটে আসলে কবির ভাইয়ের হালিমটা একবার না খাইলে আসলে হয় না, আচ্ছা, এই জন্য আজকে আবার আসলাম। আপনি যেবারে বাগেরহাট আসেন সেবারে কি আপনার হালিমটা খাওয়া হয়? অবশ্যই, যখন আসে তখন, আচ্ছা একাধিকবার। ভাইয়া তো প্রায় 18 থেকে 19 বছর ধরে হালিমটা বিক্রি করে। তো আগে তো মনে হয় সরকারি স্কুলের এখানে বিক্রি করতো, আমি তখন হ্যাঁ হ্যাঁ, থেকেই। বয়েজ স্কুলের এখান থেকে কবির ভাইরে জানি যিনি, এবং তার এই হালিম খাওয়ার জন্য মাঝে মধ্যেই আসি, দল বল বেঁধে আসি। আচ্ছা, এই যে দেখলাম যে সবাই আপনার সবাইকে নিয়ে ফ্রেন্ডরা আমরা সবাই মিলে আসছেন, প্রায় অলমোস্ট শেষ করে ফেলেছেন। টেস্টটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ। মানে আপনি যদি হালিম খাইতে চান তাহলে অবশ্যই বাগেরহাটে আসতে হবে। আপনি দেশের যে প্রান্তে থাকেন না কেন, বাগেরহাটের হালিম এবং কবির ভাইয়ের হালিম আচ্ছা বিখ্যাত। আমি অলমোস্ট 2013 সাল থেকে হালিম খাই আচ্ছা, কবির ওমর এখানেই। এখানেই। ভাই, টেস্টের কি কোনো আপ ডাউন আছে নাকি আগে যেরকম ছিল এখন আগে ওরকমই আছে? থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বাড়তেছে, মাঝে মাঝে একটু কমে। প্রতিদিন তো প্রতিষ্ঠান রান্না করা হয় না। আচ্ছা তো আলহামদুলিল্লাহ সবসময় পাই। তো মাঝে মাঝে কবির ভাইয়ের উপর রাগ হয়, মাঝে মাঝে সে না বলে বন্ধ করে চলে যায়, আইসা ফিরে যাইতে হয়। আচ্ছা। এই জিনিসটা খুব খারাপ। আপনারা ভিডিও দিয়ে বলে দিবেন, আর তাকেও বলে দিবেন, সে যেন 365 দিন হালিমের দোকান খোলা রাখে, আইসে যেন মিস না করি, ঢাকা থেকে কষ্ট করে আইসে যেন মিস না করি, ঠিক আছে। এটা বলে দিবেন। কাস্টমাররা জাস্ট দেখেন, তারা কিন্তু ঢাকা থেকে কিন্তু হালিম খেতে শুধুমাত্র চলে আসে এবং তারা এটাও মানে তাদের কাছে একটা রিকোয়ারমেন্ট যে অবশ্যই যেন দোকানটা বন্ধ না থাকে।
আচ্ছা ভাইয়া, আপনি এখানে এই যে দেখলাম যে অলরেডি ডালটা শেষ হয়ে গেছে, মাংসটা আছে, মাংসটা কেমন ছিল ভাই, সিদ্ধ হয়েছে কিনা বা কেমন লেগেছে তার যে প্রাইস 150 টাকা অনুযায়ী আলহামদুলিল্লাহ বর্তমান বাজারে? বর্তমান বাজারে আমি ঢাকা, চিটাগং, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি হালিম খেয়েছি। কোনো জায়গায় 250 টাকার হালিমও খেয়েছি, কোনো জায়গায় 100 টাকার হালিমও খেয়েছি। আচ্ছা তো এইখানে যে কোয়ান্টিটিটা 150 টাকায় দেয়, এরকম কোয়ান্টিটি কোথাও দেয় না। সলিড মাংস থাকে, মাংস তারপরে পায়া এগুলো থাকে। আচ্ছা। এটা আলহামদুলিল্লাহ, এটা মানে অ্যাজ এ কাস্টমার আমি বলবো যে স্যাটিসফাইড। আচ্ছা, আবার অনেকে হচ্ছে মাংসটা আলাদাভাবে রান্না করে, কিন্তু কবির ভাই কিন্তু সবকিছু একসাথে রান্না করে। এই জায়গা হচ্ছে কবির পার্থক্য। অনেকে হালিম রান্না করে, মাংস আলাদা রান্না করে এরপরে দিয়ে দেয়, এইটা হচ্ছে খাইতে বেশি লাগে। আর কবির ভাই হচ্ছে মাংস একসাথেই রান্না করে, যে আচ্ছা। তার কারণে টেস্ট বেশি। আর তার টেস্ট হওয়ার আরো একটা রিজন হচ্ছে এটা, এইটা মানে বিভিন্ন ধরনের মশলা, এই লবণ, হ্যাঁ। মশলাটা স্পেশাল, যার কারণে হালিমটার টেস্ট আরো বেশি। এই জন্যই কি বাজারে হালিম নিয়ে এসেছি। এখানে কিন্তু টেবিলে এখানে কিন্তু আপনার পরিমাণ মতো আপনি চাইলে লবণ, নাই। বিভিন্ন ধরনের মশলা, শুকনো মরিচের গুঁড়ো এগুলো আপনার পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর আমি যদি একটু হালিমটা খেয়ে দেখি, 900 ছয়টা 900। টু বি ভেরি ভেরি অনেস্ট, আমি অনেক জায়গায় হালিম খেয়েছি, বাট কবির আমার জেলায় বাগেরহাট থেকে সন্ধান, তো এইরকম হালিম আমি মানে কোথাও কোনোদিন খাইনি, ঠিক আছে? এবার যদি আমি এটার মাংস এটা খেয়ে আমি বলি টেস্টটা কেমন। মানে খাসির গোশত ইউজ করা হচ্ছে, একেবারে মানে অথেন্টিক মাংসটা ইউজ করা হচ্ছে, টেস্টটা খুব ভালো। ওভারঅল হালিমটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তো আপনারাও আসবেন কবির মামার হালিমের দোকান, আপনারা হালিমটা ট্রাই করে দেখতে পারেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। Thank you for watching. Subscribe my channel. Please like and share.